মিন আন উতিকা আরবাতাম মিন বুলদি ইসমাঈল। আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পর কোন জিকিরকারী বান্দা যারা জিকির করতেছে তাদের সাথে বসে থাকা, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত কোন জিকিরকারী মজলিসের মধ্যে বসে থাকা, ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও ওই জিকিরের মজলিসে বসে থাকা আমি নবীর কাছে অধিক প্রিয় হয়ে যায়। ওয়ালান আকুদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসরি ইলা আন তাগরুবা শামস আহাব্বু ইলাইয়া মিন আন উতিকা আরবাআ। আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত কোন জিকিরকারী বান্দার সাথে যদি আমি বসে থাকি, আমি নবীর কাছে ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতে এই জিকিরকারী মানুষগুলার সাথে বসে থাকা আমার কাছে অধিক প্রিয় হয়ে যায়। এখন আপনারা যেখানে বসা, এটা একটা জিকিরের মজলিস। বলেন কিসের মজলিস? জিকিরের মজলিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকরি। আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, যেই ফেরেশতারা দুনিয়ার মধ্যে যত রাস্তা আছে এই রাস্তাগুলাতে হাঁটতে থাকে, তওয়াফ করতে থাকে, আর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করতে থাকে। আপনাদের বাগদি এই এলাকার আশেপাশের যতগুলা ছোট ছোট রাস্তা, প্রত্যেকটা রাস্তার মধ্যে একদল ফেরেশতা হাঁটতেছিল। এই রাস্তার ফেরেশতারা এই রাস্তা দিয়ে চলার সময় এই মাঠের মধ্যে যখন একদল মানুষ আল্লাহর জিকিরের মধ্যে পেয়ে যায়, এই ফেরেশতারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে বলে তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। এই ফেরেশতারা যাদেরকে তালাশ করতেছে অন্যান্য রাস্তায় তালাশ করে লাভ নাই। বাগদি এলাকা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আছে, ওই মাঠের মধ্যে আমরা একদল মানুষকে আল্লাহর জিকিরে রত অবস্থায় পেয়ে গিয়েছি। অন্যান্য রাস্তার ফেরেশতারা এই রাস্তার ফেরেশতাদের কাছে আসে, আসার পর সমস্ত ফেরেশতারা আমাকে আপনাকে আমাদের এই পুরা মজলিসটাকে বেষ্টন করে নেয়। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে একজনের কাঁধের উপর আর একজন, এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, এরপরেও আল্লাহ প্রশ্ন করেন মাযা ইয়াকুলু ইবাদি। এ ফেরেশতারা আমার বান্দারা কি বলে? ফেরেশতারা জবাব দেয় ইউসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করে। আপনারা অনেকবার সুবহানাল্লাহ এই জায়গায় বলেছেন। ওয়া ইয়াহমাদুনাকা, তারা আপনার হামদ পাঠ করে। আপনারা অনেকবার আলহামদুলিল্লাহ বলেছেন। ওয়া ইউকাব্বিরুনাকা, তারা আপনার বরত্ব বর্ণনা করে, মানে আল্লাহু আকবার বলা। ওয়া ইউমাজ্জিদুনাকা, তারা আপনার সানা পাঠ করে। আল্লাহ বলেন হাল রাউনি, মানুষগুলা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে লা ইয়া রাব্বি, না মাবুদ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন কাইফা লাউ রাউনি, আমাকে দেখলে আমার এই বাগদি স্কুল মাঠের মানুষগুলা কি করত? ফেরেশতারা জবাব দেয় আল্লাহ লাউ আন্নাহুম রাউকা, তারা যদি আপনাকে দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদা, তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত। ওয়া আশাদ্দা লাকা তাহমিদান ওয়া তামজিদান ওয়া আকসার লাকা তাসবিহা, আরো বেশি বেশি আপনার হামদ পাঠ করতো, আপনার প্রশংসা করতো, আপনার তাসবিহ পাঠ করতো। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয় ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন হাল রাউহা, তারা জান্নাত দেখছে? ফেরেশতারা কয় না বাবু, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন কাইফা লাউ রাউহা, জান্নাত যদি দেখতো তারা কি করত? ফেরেশতারা জবাব দেয় লাউ আন্নাহুম রাউহা, যদি জান্নাত দেখতো, কানু আশাদ্দা লাহা হিরসা, তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো লোভী হইতো তারা। ওয়া আশাদ্দা লাহা তলাবা, জান্নাত পাওয়ার আশায় আরো তারা চেষ্টা করতো। ওয়া আযমা ফিহা রাগবা, জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যাইতো।
এবার আল্লাহ বলেন বিম্মা ইয়াতাআওয়াজুনা, তারা কিসের থেকে পানাহ চায়? ফেরেশতারা জবাব দেয় মিনান নার, তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলেন হাল রাআউহা, জাহান্নাম দেখছে? ফেরেশতারা জবাব দেয় না মাবুদ, জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ বলেন কাইফা লাউ রাআউহা, জাহান্নাম দেখলে কি করত? ফেরেশতারা জবাব দেয় মাবুদ, তারা যদি জাহান্নাম দেখতো কানু আশাদ্দা ফিরারান মিনহা, জাহান্নাম থেকে আরো দ্রুত পলায়ন করত। ওয়া আশাদ্দা লাহা খাউফা, জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ বলেন ইন্নী উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো এই মাঠের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কেন? এই যে ওনারা দাঁড়ায় রয়েছে, যারা আপনারা সমস্যা নেই, আপনাদেরকে মাফ করছে। ওনারা যারা দাঁড়ায় রয়েছে, এক ফেরেশতা আল্লাহরে বলে আল্লাহ ফুলানুন লাইসা ফীহি, ওই জায়গায় এমন এমন মানুষ আছে যারা মূলত ওই মজলিসের অন্তর্ভুক্ত না, যা আলী হাজা, এরা কোনো প্রয়োজনে আসছে, ওয়াজ শোনার জন্য আসে না, এমনি আসছে। আল্লাহ জবাব দেয় হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, ওইটা এমন একটা মজলিস তাদের পিছনে আইসাও যারা বসে তাদেরকেও মাফ করে দে। বসা শব্দটা আইছে, তুই জন্য একটু বসা যায়, আসেন বসা শব্দটা আইছে, হাদিস কি আসছে? বসা। তো যেহেতু বসা আসছে, ভলান্টিয়ার ছাড়া যারা আছেন একটু বসে যান, এরপরে আবার প্রয়োজনে উঠে যায়, অন্তত গুনাহটা মাফ করায় নেন। হাদিসে আসছে যে হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন বান্দা তাদের পিছনে যারা আসবে আইসা বসবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন ওনারা যদি ওয়াজ শোনার জন্য নাও এসে থাকে তাও আল্লাহ মাফ করে দিবেন। বিসমিল্লাহ। তাহলে এই জিকিরের মজলিসের দাম অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম আল ওয়াবিল, এই কিতাবের লেখকের নাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র। ৬৭ নাম্বার পৃষ্ঠা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এনেছেন, উনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন ক্বালা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আন লিকুল্লি শাইইন জালা ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ। আবু দারদা বলেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। স্টেজের উজ্জ্বলতা বর্তমানে এই বাতিগুলা, মাঠের উজ্জ্বলতা, আশেপাশের লাইট গুলার কারণে এই মাঠের উজ্জ্বলতা, আসমানের উজ্জ্বলতার নাম চন্দ্র, নক্ষত্র, সূর্য। আবু দারদা বলেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের উজ্জ্বলতার নাম হলো আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করা হয় ওই বান্দার অন্তর তত বেশি উজ্জ্বল আল্লাহ বানায় দেয়, উজ্জ্বল। তাহলে আপনারা বলেন তো অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির। বলেন অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির করা। এই আল ওয়াবিল কিতাবের ৭১ নাম্বার পৃষ্ঠা, এই বর্ণনাটা গেল ১৬৭। এখন যেটা বলবেন ৭১। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, তিনি বলেন আয-যিকরু লিল কলবি মিসলুল মাই লিস সামাকি। উনি বলেন মাছের জন্য পানি যেমন অপরিহার্য, অন্তরের জন্য জিকির তেমন অপরিহার্য। ইবনে তাইমিয়া বলেন ফাকাইফা ইয়াকুনু হালুল সামাকি ইযা ফাকাদাল মা। ইবনে তাইমিয়া বলেন দুনিয়ার মানুষ শোনো তোমরা, পানি যদি শুকিয়ে যায় চিন্তা করো মাছের কি অবস্থা হবে। বলেন আপনারা পানি যদি শুকিয়ে যায় মাছ বাঁচবে না মরবে? তাহলে আবার শুনেন, ইবনে তাইমিয়া বলেন মাছের জন্য পানি যেমন জরুরি, পানি না থাকলে মাছের যে অবস্থা হবে, জিকির না থাকলে কলবেরও সেই অবস্থা হবে। তার মানে পানি না থাকলে মাছ যেমন মারা যায়, কলবে যদি জিকির না থাকে ওই কলব মৃত্যুবরণ করে, ওই কলব মুর্দা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা, একটা কিতাব আছে নাম সিয়ারু আ'লামিন নুবালা, এই কিতাবের ৩ নাম্বার খণ্ড ৩৫৮ নাম্বার পৃষ্ঠা, মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, নবীজির চাচাতো ভাই, উনি মারা গেছে তায়েফে। কোথায় মারা গেছে? তায়েফ। লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত্তাইফ, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তায়েফে মারা গেলেন, তায়েফে মারা যাওয়ার পর জনগণ বলে
হঠাৎ জনগণ তাকায় দেখে একটা পাখি আসছে, এমন পাখি জীবনেও তারা দুনিয়াতে আর কখনো দেখে নাই। একটা পাখি আসছে, আসার পর ফাদাখলা নাশা, নাশুন বলা হয় লাশ যে খাটের মধ্যে রাখে এটাকে বলা হয় নাশুন। লাশের খাটিয়া, ওই খাটিয়ার মধ্যে ওই পাখিটা প্রবেশ করছে। করার পর জনগণ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন কবর দেওয়ার পর মাটি দিয়ে দেয়, লাম ইউরা খারিজাম মিনহু, ওই পাখিটাকে আর বের হতে দেখা যায় নাই। পাখি যে ঢুকছে আর বের হয় না, সবাই অপেক্ষা আছে কি এটা বের হয় না। জনগণ বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমরা যখন কবর দিলাম, কবর দেওয়ার পর হঠাৎ কে যেন তেলাওয়াত করতেছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারীর, জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা চারদিকে আওয়াজ শুনি, লাম ইউরা মান তালা হাদিহিল আয়া, তেলাওয়াতকারীকে দেখতে পাই না, কে যেন তেলাওয়াত করতেছে। তার মানে নবীর চাচাতো ভাই, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনি এমন হয়ে যাই, আল্লাহ কবুল করেন। গুনাহ করেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ করেন না, গুনাহ করেন না, আল্লাহর রাস্তায় গুনাহ করেন না। মোবাইল থেকে যত বেশি দূরে থাকবেন তত গুনাহ কম হবে। স্মার্টফোন চালায়েন না, জীবনটাই নষ্ট করে দিচ্ছে। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, 3375 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, এক ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বললেন, ইন্না শারাইআল ইসলামি ক্বাদ কাসুরাত আলাইয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিধিবিধানগুলো আমার কাছে অনেক বেশি মনে হয়। আখবিরনি বিশাইইন আতাসাব্বাতু বিহি, এমন কিছু শিখিয়ে দেন আমাকে যেটা আমি মজবুত ভাবে আঁকড়ে ধরতে পারি। ইসলামের এত বিধিবিধান আমি মুখস্থ রাখতে পারি না, আমারে এমন কিছু শিখিয়ে দেন সহজে যাতে আমি মুখস্থ রেখে এটাকে মজবুত ভাবে আমল করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সর্বদা আল্লাহর জিকিরে সজীব থাকে, তাহলে তুমি লাভবান হয়ে যাবে। সহজে বলে দিলেন লোকটাকে আল্লাহর জিকির করা। ঈমানদারের এক নাম্বার পরিচয়, তাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তরগুলা ভীত সন্ত্রস্ত হয়। তিরমিজি শরীফের 3376 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, নবীজিকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা কোন ব্যক্তি হবে, এটা আপনার কাছে জানতে চাই। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয-যাকিরুনাল্লাহা কাসীরান ওয়াজ-যাকিরাত, যে সমস্ত নারী পুরুষ জিকিরকারী, নারী পুরুষ যারা জিকির করবে, অধিক পরিমাণ জিকিরকারী পুরুষ, অধিক পরিমাণ জিকিরকারী নারী যারা দুনিয়ার মধ্যে হবে, কিয়ামতের ময়দানে তারাই আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দাবান্দি হয়ে যাবে। অধিক পরিমাণ আল্লাহর জিকির করা। তিরমিজি শরীফের 3377 নম্বর হাদিস, সিরিয়ালে 3টা হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম ওয়া আযকাহা ইনদা মালিকিকুম ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম,
আল্লাহ নবী বললেন, আমি কি তোমাদেরকে এমন আমলের কথা বলবো না যে আমলটা সবচাইতে উত্তম আমল, যে আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, যে আমলটা তোমাদের মর্যাদা বাড়ায়। একই আমল, তিন উপকার। এক নাম্বার আমলটা শ্রেষ্ঠ, দুই নাম্বার আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, তিন নাম্বার আমলটা তোমাদের মর্যাদা বাড়ায় দেয়। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললেন, হুজুর এমন আমলই তো আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির যে যত বেশি করবে, এক নাম্বার এটা হলো শ্রেষ্ঠ আমল, দুই নাম্বার এই আমলটা আল্লাহর কাছে অধিক পবিত্র, তিন নাম্বার জিকিরের মাধ্যমে তোমাদের মর্যাদা, যত জিকির করবা তত বেশি তোমাদের মর্যাদা বেড়ে যায়। এক আমলে তিন উপকার। এই হাদিসের শেষে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা নবীর এক সাহাবা, ওনার একটা বক্তব্য এই হাদিসের শেষে, ওয়া ক্বালা মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল মা শাইউন আনজা মিন আযাবিল্লাহি মিন যিকরিল্লাহ, আল্লাহর আযাব থেকে আল্লাহর জিকিরের মতো রক্ষাকারী এমন কোন জিনিস আমার জানা মতে নাই। তিনি বুঝাইতে চায়, আল্লাহর আযাব থেকে সবচাইতে বেশি রক্ষা করে যে ইবাদত, সেটা হলো আল্লাহর জিকির। যে যত বেশি করবে, ওই বান্দাকে তত বেশি জিকির আল্লাহর আযাব থেকে দূরে সরায় দেয়। আল্লাহর জিকির করা তো ঈমানদারের এক নাম্বার পরিচয়। ঈমানদারের সামনে আল্লাহর জিকির করলে তাদের অন্তর প্রকম্পিত হয়, ভীত সন্ত্রস্ত হয়। মুসলিম শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 2676 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال بينما يسير رسول الله صلى الله عليه وسلم في طريقه إلى مكة, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ নবী মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন। মক্কার পথ ধরে মক্কার দিকে চলতে লাগলেন। ফামাররা আলা জাবাল, চলতে চলতে এক পাহাড়ের পাশ দিয়ে অতিক্রম করলেন। ইউকালু লাহু জুমদান, ওই পাহাড়টার নাম হলো জুমদান। কি নাম? জুমদান। পাহাড়ের নাম জুমদান। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদা জুমদান, আল্লাহ নবী বললেন, এই পাহাড়টা হলো জুমদান নামক পাহাড়। এখন একটা আরবি শব্দ বলবো, এটা সবাই মুখস্থ করতে হবে। নবীজি বললেন সাবাকাল মুফাররিদুনা, সাবাকাল মুফাররিদুনা, আল্লাহ নবী বললেন মুফাররিদুন যারা, তারা অগ্রগামী হয়ে গিয়েছে। মুফাররিদুন যারা, তারা অগ্রগামী হয়ে গিয়েছে। শিখার জিনিসটা মুফাররিদুন, বলেন বলেন মুফাররিদুন। আলেমরা ছাড়া অন্য যারা আছেন, আপনারা কিছু বুঝছেন মুফাররিদুন কি? দুই তিনজন কয় না, বাকি অন্যরা বুঝছেন, তাই তো? মুফাররিদুন যেই 5 জন বলছেন না, অন্যরা বুঝছেন না? এর আওয়াজ এত আসতে কেন? আপনারা কি বুঝছেন মুফাররিদুন? এটা বলতে সমস্যা কোথায়? তো সাহাবারাই তো বুঝে নাই, আপনারা বুঝবেন কেন? এইটা নবীজি বলার পরে সাহাবারাই বুঝে নাই। আপনাদের প্রথমে না বলার ভাবসাবে মনে হয়েছে আপনারা বুঝছেন। নবীজি বললেন সাবাকাল মুফাররিদুন, মুফাররিদুনরা অগ্রগামী হয়ে গেছে। আপনারা যেমন মুফাররিদুন বুঝেন নাই, সাহাবারাও বুঝে নাই। সাহাবারা প্রশ্ন করলেন, ওয়ামাল মুফাররিদুনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর মুফাররিদুন আবার কি জিনিস? আল্লাহ নবী জবাব দিলেন, আয-যাকিরুনাল্লাহ কাসীরান ওয়াজ-যাকিরাত, যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির করে তারাই হলো মুফাররিদুন। কিয়ামতের ময়দানে তারা অগ্রগামী হয়ে সবার আগে আগে আল্লাহর জান্নাতের দিকে রওনা করবে। তাদের নাম কি? তাই এখন বুঝছেন তো মুফাররিদুন কারে কয়? এখন যদি আবার আগামী মাহফিলে যদি কোথাও জিজ্ঞাসা করি মুফাররিদুন কারে কয়, বুঝছেন নি, তখন জোরে বললেন বুঝছি। এই হলো মুফাররিদুন, যারা বেশি আল্লাহর জিকির করে, নারী পুরুষ তাদেরকে মুফাররিদুন বলা হয়। এবার বলেন আমার সাথে, মুফরিদুন। আগে কি শিখছেন আর এখন একই বানান, একই, শুধু তাসদিদ পার্থক্য।
তাজদিদ দিলে মুফাররিদুন, তাজদিদ না দিলে মুফরিদুন। আপনার সরি, ফায়ের উপরে সাকিন দিলে মুফরিদুন, আর ফায়ের উপরে যদি জবর দিয়ে দিই আর রায় যদি তাজদিদ দিয়ে দিই তা মুফাররিদুন। এখন মুসলিম শরীফের হাদিসে জানলাম মুফাররিদুন কারা, যারা বেশি আল্লাহর জিকির করে, নারী পুরুষ তারা। এখন আরেকটা জানলাম মুফরিদুন। এত আওয়াজ বাড়াইতেছেন চারোদিকে, আপনারা বারবার বলতেছে আওয়াজ কমান, আপনি খালি আওয়াজই বাড়াইতেছেন। শুরুতে তো আমি কিচ্ছু কইছি আপনারা যে আওয়াজ বাড়ান না বাড়ান, তো বসার পরে আপনি আওয়াজ বাড়াইতে শুরু করছেন কেন? মুফরিদুন কাকে বলা হয়? আমাদের সমাজে একটা ঝামেলা, মাইক আওয়াজ হইলে সবাই মনে করে কি জানেন, না জানি ওই জায়গায় ফাটাই লাইতেছে। আসলে কেউ কিচ্ছু বুঝে না, ওই জায়গায় যে কি হইতেছে একটু বুঝতে থাকলে ফাটাইতেছে, কিন্তু কি ফাটাইতেছে এটাই বুঝে না। আমার আলোচনায় মনে রাখবেন মাইক অত দরকার নাই, দুই একটা মাইক দিবেন, কিছু শিখবেন। মানে শিখবেন বলতে নাউজুবিল্লাহ, আমি শিখানোর মতো যোগ্যতা নাই, মানে আমরা সবাই মিলে কিছু শিখবো। মুফরিদুন কাকে বলা হয়? আগে শিখলাম মুফাররিদুন, এখন শিখবো মুফরিদুন। তিরমিজি শরীফের 3596 নাম্বার হাদিস থেকে আমরা মুফরিদুন শিখবো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাকাল মুফরিদুনা। আল্লাহ নবী বলেন মুফরিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে, মুফরিদুন যারা তারা অগ্রগামী হয়ে গিয়েছে। এই মুফরিদুনের অর্থ হলো হালকা পাতলা মানুষ যারা তারা অগ্রগামী। সুবহানাল্লাহ। এর মানে এই জায়গায় আপনারা যারা হালকা পাতলা তারা অগ্রগামী, আর যারা মোটা তাদের অবস্থা খারাপ। হ্যাঁ, সাহাবারা প্রশ্ন করলেন ওমাল মুফরিদুন ইয়া রাসূলুল্লাহ, হালকা পাতলা মানুষ দ্বারা কি উদ্দেশ্য আপনার কাছে জানতে চাই। নবীজি বললেন আল মুস্তাহতারুনা বিজিক্রিল্লাহ, যারা বেশি বেশি আল্লাহর জিকিরে ব্যস্ত থাকে তারা হলো হালকা পাতলা মানুষ। নবীজি ব্যাখ্যা করে বুঝায় দেয় ইয়াদউ যিকরু আনহুম আসকালাহুম, জিকির করতে করতে জিকির তাদের পাপের বোঝা সরিয়ে দিয়ে তাদেরকে পাপের থেকে হালকা বানায়া দেয়। আল্লাহ নবী বলেন এমন হালকা বানায় ফায়াতুনা ইয়াউমাল কিয়ামাতি খিফাফা, কিয়ামতের ময়দানে এই মানুষগুলা পাপের থেকে হালকা অবস্থায় আল্লাহর দরবারে উপস্থিত হবে। মনে থাকবে নি? তাহলে হালকা মানে শরীর চিকন এমন না, পাপ মুক্ত, পাপের বোঝা মুক্ত, এই হলো হালকা। তাহলে মুফাররিদুন যারা বেশি বেশি জিকির করে, আর মুফরিদুন যারা আল্লাহর জিকিরে রত থাকে, আর যারা জিকিরের কারণে তাদের পাপ মুক্ত হয়ে তাদের পাপের বোঝা হালকা হওয়ার কারণে তারা হালকা, কিয়ামতের ময়দানে পাপের বোঝা থেকে হালকা অবস্থায় তারা আল্লাহর কাছে উপস্থিত হবে। মনে থাকবে না ইনশাআল্লাহ? আবু দাউদ শরীফ 3667 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নবীজি সাহাবা, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন লা আন আকউদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল ফজর ইলা আন তাতলুআ আশ-শামসু আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইহি আশ-শামসু মিন আন উ'তিকা আরবাআতাম মিন বুলদি ইসমাঈল। আল্লাহ নবী বলেন ফজরের নামাজের পর কোন জিকিরকারী বান্দা যারা যারা জিকির করতেছে তাদের সাথে বসে থাকা, ফজরের নামাজের পর থেকে সূর্য ওঠার আগ পর্যন্ত কোন জিকিরকারী মজলিসের মধ্যে বসে থাকা, ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতেও ওই জিকিরের মজলিসে বসে থাকা আমি নবীর কাছে অধিক প্রিয় হয়ে যায়। ওয়ালান আকউদা মা কওমিন ইয়াযকুরুনাল্লাহ মিন সালাতিল আসরি ইলা আন তাগরুবা আশ-শামস আহাব্বু ইলাইয়া মিন আন উ'তিকা আরবাআ। আসরের নামাজের পর থেকে সূর্য ডুবার আগ পর্যন্ত কোন জিকিরকারী বান্দার সাথে যদি আমি বসে থাকি, আমি নবীর কাছে ইসমাইলি বংশের 4টা গোলাম আজাদ করার চাইতে এই জিকিরকারী মানুষগুলার সাথে বসে থাকা আমার কাছে অধিক প্রিয় হয়ে যায়। এখন আপনারা যেখানে বসা, এটা একটা জিকিরের মজলিস। বলেন কিসের মজলিস? জিকিরের মজলিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 6408 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকরি
আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে, যেই ফেরেশতারা দুনিয়ার মধ্যে যত রাস্তা আছে এই রাস্তাগুলাতে হাঁটতে থাকে, তওয়াফ করতে থাকে, আর জিকিরকারী বান্দাদেরকে তারা তালাশ করতে থাকে। আপনাদের বাগদি এই এলাকার আশেপাশের যতগুলা ছোট ছোট রাস্তা, প্রত্যেকটা রাস্তার মধ্যে একদল ফেরেশতা হাঁটতেছিল। এই রাস্তার ফেরেশতারা এই রাস্তা দিয়ে চলার সময় এই মাঠের মধ্যে যখন একদল মানুষ আল্লাহর জিকিরের মধ্যে পেয়ে যায়, এই ফেরেশতারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে বলে, তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম। এই ফেরেশতারা যাদেরকে তালাশ করতেছে অন্যান্য রাস্তায় তালাশ করে লাভ নাই। বাগদি এলাকা একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ আছে, ওই মাঠের মধ্যে আমরা একদল মানুষকে আল্লাহর জিকিরে রত অবস্থায় পেয়ে গিয়েছি। অন্যান্য রাস্তার ফেরেশতারা এই রাস্তার ফেরেশতাদের কাছে আসে, আসার পর সমস্ত ফেরেশতারা আমাকে আপনাকে আমাদের এই পুরা মজলিসটাকে বেষ্টন করে নেয়। ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাঈদ দুনিয়া। পুরা মজলিসটাকে ফেরেশতারা বেষ্টন করে একজনের কাঁধের উপর আরেকজন, এইভাবে ফেরেশতাদের গোল আকৃতির একটা সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। ফায়াসআলুহুম রাব্বুহুম ওয়া হুয়া আ'লামু বিহিম। আল্লাহ আমাদের ব্যাপারে জানেন, এরপরেও আল্লাহ প্রশ্ন করেন, মাযা ইয়াকুলু ইবাদি, এ ফেরেশতারা আমার বান্দারা কি বলে? ফেরেশতারা জবাব দেয়, ইউসাব্বিহুনাকা, তারা আপনার তাসবিহ পাঠ করে। আপনারা অনেকবার সুবহানাল্লাহ এই জায়গায় বলেছেন। ওয়া ইয়াহমাদুনাকা, তারা আপনার হামদ পাঠ করে। আপনারা অনেকবার আলহামদুলিল্লাহ বলেছেন। ওয়া ইউকাব্বিরুনাকা, তারা আপনার বরত্ব বর্ণনা করে, মানে আল্লাহু আকবার বলা। ওয়া ইউমাজ্জিদুনাকা, তারা আপনার সানা পাঠ করে। আল্লাহ বলেন, হাল রাউনি, মানুষগুলা কি আমাকে দেখেছে? ফেরেশতারা বলে, লা ইয়া রাব্বি, না মাবুদ, তারা আপনাকে দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লাউ রাউনি, আমাকে দেখলে আমার এই বাগদি স্কুল মাঠের মানুষগুলা কি করত? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ লাউ আন্নাহুম রাউকা, তারা যদি আপনাকে দেখতো, কানু আশাদ্দা লাকা ইবাদা, তারা আরো বেশি বেশি আপনার ইবাদত করত। ওয়া আশাদ্দা লাকা তাহমিদান ওয়া তামজিদান ওয়া আকসার লাকা তাসবিহা, আরো বেশি বেশি আপনার হামদ পাঠ করতো, আপনার প্রশংসা করতো, আপনার তাসবিহ পাঠ করতো। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, মাযা ইয়াসআলুনানি, তারা আমার কাছে কি চায়? ফেরেশতারা জবাব দেয়, ইয়াসআলুনাকাল জান্নাহ, তারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, হাল রাউহা, তারা জান্নাত দেখছে? ফেরেশতারা কয়, না বাবু, তারা জান্নাত দেখে নাই। আল্লাহ বলেন, কাইফা লাউ রাউহা, জান্নাত যদি দেখতো তারা কি করত? ফেরেশতারা জবাব দেয়, লাউ আন্নাহুম রাউহা, যদি জান্নাত দেখতো, কানু আশাদ্দা লাহা হিরসা, তাহলে এই জান্নাত পাওয়ার জন্য আরো লোভী হইতো তারা। ওয়া আশাদ্দা লাহা তলাবা, জান্নাত পাওয়ার আশায় আরো তারা চেষ্টা করতো। ওয়া আযমা ফিহা রাগবা, জান্নাত পাওয়ার জন্য আরো বেশি আগ্রহী হয়ে যাইত। এবার আল্লাহ বলেন, বিম্মা ইয়াতাআওয়াজুনা, তারা কিসের থেকে পানাহ চায়? ফেরেশতারা জবাব দেয়, মিনান নার, তারা জাহান্নাম থেকে পানাহ চায়। আল্লাহ বলেন, হাল রাউহা, জাহান্নাম দেখছে? ফেরেশতারা জবাব দেয়, না বাবু, জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ বলেন, কাইফা লাউ রাউহা, জাহান্নাম দেখলে কি করত? ফেরেশতারা জবাব দেয়, মাবুদ, তারা যদি জাহান্নাম দেখতো, কানু আশাদ্দা ফিরারান মিনহা, জাহান্নাম থেকে আরো দ্রুত পলায়ন করত। ওয়া আশাদ্দা লাহা খাউফা, জাহান্নামকে আরো বেশি ভয় করত। আল্লাহ বলেন, ইন্নী উশহিদুকুম আন্নী কদ গাফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, এই মাঠের মানুষগুলাকে আমি আল্লাহ মাফ করে দিলাম। কেন? এই যে ওনারা দাঁড়ায় রয়েছে, যারা, আপনারা সমস্যা নেই, আপনাদেরকে মাফ করছে। ওনারা যারা দাঁড়ায় রয়েছে, এক ফেরেশতা আল্লাহরে বলে, আল্লাহ ফুলানুন লাইসা ফীহি, ওই জায়গায় এমন এমন মানুষ আছে যারা মূলত ওই মজলিসের অন্তর্ভুক্ত না, যা আলী হাজা, এরা কোনো প্রয়োজনে আসছে, ওয়াজ শোনার জন্য আসে না, এমনি আসছে। আল্লাহ জবাব দেয়, হুমুল জুলাসা উলা ইয়াশকা জালিসুহুম, এটা এমন একটা মজলিস, তাদের পিছনে আইসাও যারা বসে তাদেরকেও মাফ করে দে। বসা শব্দটা আইছে, তুই জন্য একটু বসা যায়, আসেন, বসা শব্দটা আইছে হাদিস,
কি আসছে? বসা। তো যেহেতু বসা আসছে, ভলান্টিয়ার ছাড়া যারা আছেন একটু বসে যান, এরপরে আবার প্রয়োজনে উঠে যায়, অন্তত গুনাহটা মাফ করায় নেন। হাদিসে আসছে যে হুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম, এরা এমন বান্দা তাদের পিছনে যারা আসবে আইসা বসবে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। এখন ওনারা যদি ওয়াজ শোনার জন্য নাও এসে থাকে তাও আল্লাহ মাফ করে দিবেন। বিসমিল্লাহ। তাহলে এই জিকিরের মজলিসের দাম অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। একটা কিতাব আছে নাম আল ওয়াবিল, এই কিতাবের লেখকের নাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি, শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার ছাত্র। ৬৭ নাম্বার পৃষ্ঠা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এনেছেন, উনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা বর্ণনা এনেছেন। তিনি বলেন ক্বালা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা লিকুল্লি শাইইন জালা ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ। আবু দারদা বলেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। স্টেজের উজ্জ্বলতা বর্তমানে এই বাতিগুলা, মাঠের উজ্জ্বলতা, আশেপাশের লাইট গুলার কারণে এই মাঠের উজ্জ্বলতা, আসমানের উজ্জ্বলতার নাম চন্দ্র, নক্ষত্র, সূর্য। আবু দারদা বলেন প্রত্যেকটা জিনিসের একটা উজ্জ্বলতা আছে। ওয়া জালাউল কুলুবি যিকরুল্লাহ, অন্তরের উজ্জ্বলতার নাম হলো আল্লাহর জিকির করা। যত বেশি জিকির করা হয় ওই বান্দার অন্তর তত বেশি উজ্জ্বল আল্লাহ বানায় দেয়, উজ্জ্বল। তাহলে আপনারা বলেন তো অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির। বলেন অন্তরের উজ্জ্বলতার নাম আল্লাহর জিকির করা। এই আল ওয়াবিল কিতাবের ৭১ নাম্বার পৃষ্ঠা, এই বর্ণনাটা গেল ৬৭। এখন যেটা বলবেন ৭১। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য, তিনি বলেন আয-যিকরু লিল কলবি মিসলুল মাই লিস-সামাকি। উনি বলেন মাছের জন্য পানি যেমন অপরিহার্য, অন্তরের জন্য জিকির তেমন অপরিহার্য। ইবনে তাইমিয়া বলেন ফাকাইফা ইয়াকুনু হালুল সামাকি ইযা ফাকাদাল মা। ইবনে তাইমিয়া বলেন দুনিয়ার মানুষ শোনো তোমরা, পানি যদি শুকিয়ে যায় চিন্তা করো মাছের কি অবস্থা হবে। বলেন আপনারা পানি যদি শুকিয়ে যায় মাছ বাঁচবে না মরবে? তাহলে আবার শুনেন, ইবনে তাইমিয়া বলেন মাছের জন্য পানি যেমন জরুরি, পানি না থাকলে মাছের যে অবস্থা হবে, জিকির না থাকলে কলবেরও সেই অবস্থা হবে। তার মানে পানি না থাকলে মাছ যেমন মারা যায়, কলবে যদি জিকির না থাকে ওই কলব মৃত্যুবরণ করে, ওই কলব মুর্দা হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা, একটা কিতাব আছে নাম সিয়ারু আ'লামিন নুবালা, এই কিতাবের ৩ নাম্বার খণ্ড ৩৫৮ নাম্বার পৃষ্ঠা, মন দিয়ে শোনেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির চাচাতো ভাই, উনি মারা গেছে তায়েফে। কোথায় মারা গেছে? তায়েফ। লাম্মা মাতা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বিত-তাইফ, নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যখন তায়েফে মারা গেলেন, তায়েফে মারা যাওয়ার পর জনগণ বলে হঠাৎ জনগণ তাকায় দেখে একটা পাখি আসছে, এমন পাখি জীবনেও তারা দুনিয়াতে আর কখনো দেখে নাই। একটা পাখি আসছে, আসার পর ফাদাখলা নাশা, নাশুন বলা হয় লাশ যে খাটের মধ্যে রাখে এটাকে বলা হয় নাশুন। লাশের খাটিয়া, ওই খাটিয়ার মধ্যে ওই পাখিটা প্রবেশ করছে। করার পর জনগণ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যখন কবর দেয়, দেওয়ার পর মাটি দিয়ে দেয়, লাম ইউরা খারিজাম মিনহু, ওই পাখিটাকে আর বের হতে দেখা যায় নাই। পাখি যে ঢুকছে আর বের হয় না, সবাই অপেক্ষা আছে কি এটা বের হয় না। জনগণ বলে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আমরা যখন কবর দিলাম, কবর দেওয়ার পর হঠাৎ কে যেন তেলাওয়াত করতেছে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারীর জিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আমরা চারদিকে আওয়াজ শুনি লাম ইউরা মান তালা হাদিহিল আয়া, তেলাওয়াতকারীকে দেখতে পাই না, কে যেন তেলাওয়াত করতেছে। তার মানে নবীর চাচাতো ভাই, নবীর সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাসকে স্বাগত জানাইতে জানাইতে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনি এমন হয়ে যাই, আল্লাহ কবুল করেন। গুনাহ করেন না, ঠিক আছে না? ইনশাআল্লাহ গুনাহ করেন না, গুনাহ করেন না, আল্লাহর রাস্তায় গুনাহ করেন না।
মোবাইল থেকে যত বেশি দূরে থাকবেন তত গুনাহ কম হবে। স্মার্টফোন চালায় না, জীবনটাই নষ্ট করে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এইভাবে স্বাগত জানাইতে জানাইতে নিয়ে যাওয়া হয়েছে। একটা কিতাব আছে নাম তারিখে দিমাশক, এই কিতাবের 100 নম্বর পৃষ্ঠা। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি এক ব্যক্তিকে শিক্ষা দিলেন যে প্রশান্ত হৃদয় কিভাবে অর্জন করবা, এই দোয়া শিখাই দিয়েছে। তো দোয়াটা আমাদের শিখা দরকার আসেনি? আগে আরবিটা শিখেন, আরবিটা মনে না রাখলে বাংলাটা বাস বলেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা নাফসান বিকা মুতমাইন্নাহ তুমিনু বিলিকাইক ওয়া তারদা বিকাযাইক ওয়া তাকনাউ বিআতাইক। বাংলাটা শুনেন। আল্লাহরে বলবেন কি, আল্লাহ আমি আপনার কাছে এমন নফস চাই, যেই নফস, যেই হৃদয় আপনার প্রতি প্রশান্ত থাকবে। এর মানে যেই হৃদয় আপনার জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়, এমন হৃদয় চাই আপনার কাছে। মাবুদ, যেই হৃদয়ের 3টা গুণ হবে। 1 নাম্বার তুমিনু বিলিকাইক, যেই হৃদয় আপনার সাক্ষাতে বিশ্বাসী হবে। 2 নাম্বার, যেই হৃদয় আপনার তারদা বিকাযাইক, আপনার ফয়সালা সন্তুষ্ট চিত্তে মেনে নিবে। 3 নাম্বার তাকনাউ বিআতাইক, যেই হৃদয় আপনি যা দান করেন, এই দান যা দিবেন আপনি আমার খাদ্য হিসেবে, এটাই স্বতঃস্ফূর্তভাবে অল্পে তুষ্টিতে সে সন্তুষ্ট থাকে, এমন একটা প্রশান্ত হৃদয় আপনি আমাকে দান করেন। তাহলে আল্লাহরে বলবেন, আল্লাহ আমারে প্রশান্ত হৃদয় দান করেন, যে হৃদয় আপনাকে বিশ্বাস করে, যে হৃদয় আপনার ফয়সালা মেনে নেয়, যে হৃদয় আপনি যা দেন ওটার প্রতি সন্তুষ্ট থাকে, এমন একটা নফস আমাকে দান করেন। আল্লাহ আমাদের সকলকে প্রশান্ত হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করেন। এই হলো 1 নাম্বার। কি 1 নাম্বার? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তারা যাদের সামনে আল্লাহর জিকির করা হলে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হয়। তাহলে জিকির করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। 2 নাম্বার, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত যখন করা হয়, যাদাতহুম ঈমানা, তাদের ঈমান আরো বেড়ে যায়। ওই আয়াত তাদের ঈমান আরো বৃদ্ধি করে দেয়। 21 নাম্বার পারার শুরু পৃষ্ঠা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। উতলু, আপনি তেলাওয়াত করেন। নবীজিকে হুকুম করতেছে উতলু, আপনি তেলাওয়াত করেন। নবীরে আল্লাহ বলতেছে তেলাওয়াত করতে। বলেন আমরা যারা আছি আমাদের তেলাওয়াত করা দরকার আছে না নাই? তিরমিজি শরীফের বর্ণনা 2909 নাম্বার হাদিসে আল্লাহ নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তাহলে মসজিদের ইমাম সাহেব সকালবেলা যে বক্তব্যের মধ্যে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে, ওনার দাম কম না অনেক বেশি? না, আওয়াজে মনে হচ্ছে কম, কারণ খয়রু বলছে তোমাদের মধ্যে সর্বোত্তম। তাহলে বেশি কি কম না অনেক বেশি? তাহলে তাদের সম্মান করা দরকার আছে না? আল্লাহ উলামায়ে কেরামের বেশি বেশি সম্মান করার তৌফিক দান করেন। তিরমিজি শরীফের 2910 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। কোরআনের একটা অক্ষর কোন মুসলমান যদি পাঠ করে, সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ করা হয়। পড়েন আমার সাথে সবাই, আলিফ লাম মিম পড়েন। নবীজি বলেন, এই যে আলিফ লাম মিম পড়লা, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আলিফ লাম মিম পুরাটা মিলে একটা অক্ষর এমন না। ওয়ালাকিন আলিফুন হরফুন, আলিফ একটা অক্ষর, লামুন হরফুন, লাম একটা অক্ষর, মিমুন হরফুন, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম যারা আমরা পড়লাম, আল্লাহ নবী বলেন তোমাদের প্রত্যেকের আমলনামায় আল্লাহ 30টা সওয়াব লিপিবদ্ধ করে দেয়। তাহলে 2 নাম্বার, ইমানদারের পরিচয় কোরআন পড়বে। কোরআন তেলাওয়াত তাদের সামনে করা হয়, নিজেরা কোরআন তেলাওয়াত করবে, অন্যের কোরআন তেলাওয়াত শুনবে। কোরআন তেলাওয়াত যেন বাচ্চারা করতে পারে, কোরআন তেলাওয়াত শিক্ষা দিবে। আল্লাহ তৌফিক দান করেন।
3 নাম্বার ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা তাদের রবের উপর ভরসা করে, যারা তাদের রবের উপর কি করে? ভরসা। আল্লাহ বলেন ওয়া মাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, যারা আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। নবীজি বলেন লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহ হাক্কা তাওয়াক্কুলিহি, তোমরা যদি যথাযথভাবে আল্লাহর উপর ভরসা করতা, পাখিরে যেমন আল্লাহ রিজিক পৌঁছায় দেয়, তোমাদেরকেও আল্লাহ ওইভাবে রিজিক পৌঁছায় দিতেন। তাহলে 3 নাম্বার আল্লাহর উপর ভরসা করা। 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ আদায় করে। বলেন কি আদায় করে? নামাজ আদায় করবেন খুশু খুজুর সাথে। ওলামায়ে কেরাম এই জায়গাটায় আমরা একটু চুপ থাকার আবেদন জানাচ্ছি। অন্যরা বলেন নামাজের ফরজ কয়টা? সাধারণ যারা বলেন তো আপনারা, এখানে 2-3 জন কইতাছে। কত মাহফিল হয়, হ্যাঁ, অনেক কষ্ট লাগে আমার। প্রত্যেকদিন মাহফিল হয়। শীতকালে তো ডেলি এক এলাকায় আপনার 14-15টা হয়। 3-4 জন আওয়াজ দিছে নামাজের ফরজ, একজনে কইছে 13টা, আর একজনে কইছে 14টা। তো যাই হোক, অথচ কতগুলো মুসলমান বসা, ঠিক না? মাঝে মাঝে চিন্তা করি আল্লাহর কাছে কি জবাব দেওয়া হবে। নামাজের ফরজ মুসলমানরা পারে না, মক্তবের বাচ্চারা পারে, তোমরা পারতেছে না। নামাজের ফরজ কয়টা? 13টা। বাহিরে কয়টা? ভিতরে। যাক মাশাআল্লাহ, মিছিলে হচ্ছে আর কি। 2-1 জন কয় বাকিরা মিছিল, বুঝতেছি। 1 নাম্বার কি? আচ্ছা আচ্ছা, নামাজের ফরজ গুলা, ওয়াজিব গুলা আপনারা শিখে না রাখলে কে শিখবে? সব প্রমাণ আছে। শরীর পাক, সূরা মাইদার 6 নম্বর আয়াত, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, অপবিত্র থাকলে পবিত্রতা অর্জন করো। কাপড় পাক, সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত, ওয়া সিয়াবাকা ফাতাহহির, কাপড় পবিত্র করো। 3 নম্বর নামাজের জায়গা পাক, সূরা বাকারার 125 নম্বর আয়াত, ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন, ইব্রাহিম ইসমাইলকে আমি আল্লাহ বললাম পবিত্র করেন আমার ঘরটা। কেন? লিত-তাইফিনা, যারা তওয়াফ করবে তাদের জন্য, ওয়াল আকিফিনা, যারা ইতিকাফ করবে তাদের জন্য, ওয়ার রুকঈ, যারা রুকু করবে, ওয়াস সুজুদ, যারা সিজদা করবে, মানে যারা নামাজ পড়বে তাদের জন্য। 4 নাম্বার সতর ডাকা, সূরা আরাফের 31 নাম্বার আয়াত, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তান, নামাজের সময় সাজসজ্জা অবলম্বন করো। 5 নাম্বার কিবলামুখী হওয়া, সূরা বাকারা 144 নাম্বার আয়াত, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, কিবলামুখী হয়ে দাঁড়াও। হ্যাঁ, কিবলামুখী হয়ে দাঁড়াও। ওয়াক্ত মতো নামাজ পড়া, সূরা নিসার 103 নাম্বার আয়াত, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ ইমানদারদের উপর সময় মতো ফরজ। 7 নাম্বার নিয়ত করা, বুখারীর 1 নম্বর বর্ণনা, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নির্ভর করে নিয়তের উপর। এরা মনে করে কি জানেন, মাদ্রাসায় যে ছাত্ররা বক্তব্য পড়ে না, এগুলো তো বক্তব্যের পড়া, এগুলা কি হাদিসের পড়া নেই, এগুলা কি কোরআনের পড়া নেই। তাহলে আমি কি কইলাম? প্রত্যেকটা আমি বুঝাই, কেন কইছি জানেন? এগুলা বুঝাইতে চাইলাম কোরআনে আছে, এরপরে আপনারা পারতেছেন না। এটা বক্তব্যের পড়া না, এটা সবার পড়া। হ্যাঁ, তো নামাজ পড়া, খুশু খুজুর সাথে নামাজ পড়া, নামাজ ইতমিনানের সাথে পড়া। দলিল সহিহ বুখারী 757, 757 মানে কি? 757। দখলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মসজিদে, আল্লাহ নবী মসজিদে প্রবেশ করলেন। ফাজা রাজুলুন, এক ব্যক্তি আসছে, আসার পর মসজিদে প্রবেশ করছে। করার পর ভালো করে দেখেন, আচ্ছা কথার কথা, এই দেখেন নজর, নামাজে যখন দাঁড়াইলেন, নামাজের নজর কয়েক জায়গায় রাখা, ওই জায়গা থেকে যদি নজর সরে যায় বুঝতে হবে আপনার খুশু খুজু শেষ। কিন্তু নজরগুলা যদি ওই জায়গায় রাখতে পারেন, ইনশাআল্লাহ আমি বলে গেলাম খুশু খুজু শেষ হবে না, থাকবে। নামাজে আপনি দাঁড়াইলেন, দাঁড়ানোর পর আপনার যেই জায়গায় সিজদা করবেন ওই জায়গায় আপনার নজর থাকবে। এর মানে দাঁড়ানোর সময় সিজদার স্থান থেকে যদি নজর সরে যায় আপনার খুশু খুজু সরে যাবে। সোজা হিসাব, দাঁড়ায় নজর থাকবে সিজদার স্থানে, ওই সময় যদি আপনার নজর অন্য জায়গায় যায় বাস খুশু খুশু চলে যাবে। আপনি ট্রাই করেন আজকে থেকে, ওই জায়গায় রাখেন, দেখবেন কোথায় জানি আছেন, ওখান থেকে একটু এদিক সেদিক যায়, মনে হবে কোথায় যেন চলে যাচ্ছে। 757 নম্বর হাদিসে আল্লাহ নবীর বর্ণনা,
এক ব্যক্তি মসজিদে আসলেন, আসার পর নামাজ আদায় করলেন, নামাজ আদায় করলেন, করার পর ফাসাল্লামা আলা রাসূলিল্লাহ, আল্লাহ নবীর একটা সালাম দিছে, আসসালামু আলাইকুম। ফারাদ্দা, নবীজিও সালামের জবাব দিলেন। জবাব দেওয়ার পর কয় ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, তোমার নামাজ হয় নাই, তুমি নামাজ পড়ো নাই। বুঝছেন তো? তুমি যাও নামাজ পড়ো, আবার নামাজ পড়ো নাই। ফারাজা ফাসাল্লা কামা কানা ইউসাল্লি, ওই ব্যক্তি আবার গেলেন, সুম্মা ইউসাল্লি কামা কানা সাল্লা, যেইভাবে আগের মতো নামাজ পড়লেন আবার ওইভাবে নামাজ আদায় করলেন, আবার নবীর সামনে আইসা সালাম দিলেন। আল্লাহ নবী সালামের জবাব নিয়ে বললেন ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে মিয়া যাও আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ো নাই। এইভাবে 3 বার হয়ে যাওয়ার পর ওই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তো নামাজই পড়তেছি, আপনি কোন আমি নাকি নামাজ পড়ি নাই? আসলে তো নামাজ পড়ছি। আল্লাহ নবী কয় তুমি নামাজ পড়ো। 3 বার এমন বলার পর ওই ব্যক্তিটা কয় মা উহসিনু গায়রি, হুজুরের চাইতে সুন্দর আমি নামাজ পড়তে পারি না, আল্লিমনি, সুন্দরভাবে কিভাবে নামাজ পড়া যায় আপনি আমাকে শিক্ষা দিয়ে দেন। আল্লাহ নবী বললেন তুমি যখন নামাজের মধ্যে দাঁড়াও, দাঁড়ানোর পর ফাকাব্বির, তুমি তাকবীর বলবা, তাকবীর বলার পর সুম্মা ক্রা মা তায়াসসারা মাআকা মিনাল কুরআন, কোরআনের যেই জায়গায় সহজ ওই জায়গা থেকে পড়বা, পড়ার পর সুম্মার কা, রুকু করবা, রুকুর মধ্যে এমন ভাবে থাকবা হাত্তা তাতমাইন্না রাকিআন, ধীরস্থির ভাবে রুকু করবা, ধীরস্থির ভাবে রুকু করার পর সুম্মার ফা, এরপর তুমি মাথা উঠাইবা, মাথা উঠানোর পর হাত্তা তাতাদিলা কাইমা, সোজা হয়ে দাঁড়াইবা। বক্তব্যের বাচ্চারা দেখবেন পরে রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা, এরা মনে করে এটি বক্তব্য আছে, এটি হাদিসে আছে। আল্লাহ রাসূল বললেন হাত্তা তাতাদিলা কাইমা, তুমি এইভাবে দাঁড়াইবা। এর মানে আমাদের বক্তব্যের বাচ্চাগুলা 6-7 বছরেও তারা বুখারী শরীফের হাদিস পড়ে ফেলে। হ্যাঁ, আপনাদের শরম করে না? এই পিচ্চিরা পারে, আপনারা পারেন না? কষ্ট নিয়েন না। কেন কইতে জানেন? শিক্ষার আগ্রহ যাতে হয়, যে না শিখতে হবে আমার, আমি মুসলমান। আরে নামাজের ফরজ মুসলমান পারে না তো কে পারবে বলেন আমাকে? কোন কোন এলাকায় গিয়ে যদি আমি বলি কোরআন পড়েন, তো 2-1 জন কই পড়ি, আর বাকিরা যখন কই পড়ি আমার রাগ উঠা যায়। তো কোরআন কে পড়বে মুসলমান না পড়লে? হাত্তা তাতাদিলা কাইমান, দাঁড়াও, ধীরস্থির ভাবে দাঁড়াও। তো দাঁড়াইবা, সুম্মা সুজুদের পর সিজদা করবা, হাত্তা তাতমাইন্না সাজিদান, ধীরস্থির ভাবে সিজদা করবা। এরপর সিজদা থেকে মাথা উঠাইবা, মাথা উঠানোর পর হাত্তা তাতমাইন্না জালিসা, 2 সিজদার মাঝখানে সুন্দরভাবে বসবা। মুরব্বীরা কষ্ট নিয়েন না, অনেক মুরব্বীরা রুকু করে, রুকু করার পর সোজা হয়ে দাঁড়ায় না, কোনো মতে জুইকা থাকে, আর বুঝাই ইমাম সাহেব কেন তাড়াতাড়ি সিজদায় যান না, রুকু দিয়া এমনি উঠে এমনি থাকে বাঁকা হয়ে। এমনি কিন্তু উনি সব, একটা হলো ওনার শরীর বাঁকা, এটা না জায়েজ না, এটা উজর। একটা হলো ওনার শরীর বাঁকা না, উনি সুন্দরভাবে দাঁড়াইতে পারে, কিন্তু নামাজের সময় রুকু থেকে উঠে এমনি থাকে। মানে বুঝাই কি জানেন? হুজুর আপনি তাড়াতাড়ি সিজদায় যান না কেন? এরপরে 2 সিজদার মাঝখানে নবী বলেন হাত্তা তাতমাইন্না সাজিদা, সিজদা করার পর বসবা, বসার পর হাত্তা তাতমাইন্না জালিসা, ধীরস্থির ভাবে 2 সিজদার মাঝখানে বসবা। এখন দেখবেন অনেকে কি করে 2 সিজদার মাঝখানে বাঁকা হয়ে থাকে, বুঝায় হুজুর তাড়াতাড়ি দ্বিতীয় সিজদাটা দেন, ঠিক না? তাহলে এটা তো হইলো না হুজুর, নামাজ তো হইলো না, এটা তো ঠিক হলো না। তাহলে 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসা। নবীজি বললেন এইভাবে তুমি এক রাকাত এইভাবে শিক্ষা দেওয়ার পর বললেন ইফআল ফি সলাতিকা কুল্লিহা, এই যে তোমাকে আমি ধীরস্থিরতা শিক্ষা দিলাম, এই শিক্ষাটা পুরা সালাতের মধ্যে তুমি বাস্তবায়ন করবা। ভাই পড়বো তো এইভাবে নামাজ ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ তৌফিক দান করেন। নামাজের মধ্যে যখন দাঁড়াবো, 1 নাম্বার চিন্তা করবো আসমান সাক্ষী আমার, 2 নাম্বার জমিন আমার সাক্ষী। এরপর আমি নামাজে দাঁড়ানোর সময় চিন্তা করব, যেই মাত্র আল্লাহু আকবার বলে তাকবীর বলবো, এর আগেই চিন্তাগুলা করব। নামাজে দাঁড়ানোর সময় চিন্তা করবেন আসমান সাক্ষী থাকবে, জমিন সাক্ষী থাকবে, 3 নাম্বার আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী থাকবে, 4 নাম্বার আমার 2 পাশে 2 ফেরেশতা তারা সাক্ষী থাকবে, 5 নাম্বার আমার এই নামাজ আমার সাক্ষী হবে, 6 নাম্বার আরেকজন, সেটা বললেও হবে না বললেও হবে, তিনি হলেন আহকামুল হাকিমিন, আল্লাহ সাক্ষী থাকবে। এই জন্য মনে রাখবেন নামাজে ঢুকার আগে 5টা কথা মাথায় আনবেন। 1 নাম্বার আমি নামাজে দাঁড়াবো, এখন জমিন সাক্ষী, আসমান সাক্ষী, আমার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী, আমার নামাজ সাক্ষী হবে, কিরামান কাতিবিন সাক্ষী হবে। আর নামাজে ঢুকার পর মাথায় আনবেন
বুখারীর বর্ণনা, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন, সহিহ বুখারীর বর্ণনা, আল্লাহ নবী নামাজের মধ্যে হঠাৎ একদিন দেখলেন সামনে শ্লেষা দেখা যায়, শ্লেষা নুখামা। নবীজি নামাজের সালাম ফিরাইলেন, ফিরানোর পর আল্লাহ নবীর চেহারা মুবারক লাল হয়ে যায়। আর প্রশ্ন করলেন কি ব্যাপার, এই জায়গায় শ্লেষা কারা ফালায়? হাদিসে আসছে হাক্কাহু বিয়াদিহি, আল্লাহ নবী নিজে নাকের ময়লাগুলা পরিষ্কার করলেন, করার পর বললেন, শোনো তোমরা, তোমাদের কেউ যখন নামাজের মধ্যে দাঁড়াও সামনে তোমরা কখনো থুতু ফেলবা না, কারণ নামাজে যখন দাঁড়াও ফাইন্নাল্লাহা হিয়ালা ওয়াজহিহি, তোমার সামনে আল্লাহ থাকে। ভাই মনে থাকবে নি? তাহলে নামাজে দাঁড়ানোর আগে এই কথাগুলা, দাঁড়ানোর আগে আসমান সাক্ষী, জমিন সাক্ষী, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হবে, কিরামান কাতিবিন সাক্ষী হবে, নামাজ সাক্ষী হবে। নামাজ শুরু করলাম, সামনে কে? আল্লাহ। তো 4 নাম্বার আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। 5 নাম্বার ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া রিজিক থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে, যাকাত ফরজ হলে যাকাত আদায় করে, এমনি দান সদকা যারা করতে থাকে, এই 5 গুণে গুণান্বিত, এটা হলো ইমানদারের গুণ। এরপর আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারা হলো প্রকৃত ইমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে রয়েছে অনেক মর্যাদা, মাগফিরা, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, এবং সম্মানিত রিজিক আল্লাহ তাদের জন্য রেখেছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার জানি কি? জিকির। ভুলে গেছেন? 1 নাম্বার জানি কি? জিকির। 2 নাম্বার তেলাওয়াত, 2 নাম্বার তেলাওয়াত। 3 নাম্বার আল্লাহর উপর ভরসা। 4 নাম্বার নামাজ। 5 নাম্বার আল্লাহর দেওয়া সম্পদ থেকে দান করা। আল্লাহ আমাদের সকলকে এই 5 গুণে গুণান্বিত হয়ে প্রকৃত ইমানদার হয়ে যেন একসাথে যেন সবাই জান্নাতে আবার এইভাবে দেখা করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।